দিয়ে ধরুই না অনেক আবার দাবি করছে নগদ কোথা কি কোথা নগদ কোথা এখন তো জনগণ আরো ওই মুসা আলাইহিস সালাম যে আল্লাহর দাওয়াত দেয় নামাজের কথা বলে রোজার কথা বলে ইহারা মানে না গেলে এরা তো সহজ ফেলেছে ঠিক না বেটি অন্তরান না তো নামাজও নাই রোজাও নাই কোনো কিছু নাই তো জনগণ সহজ পেয়েছে সহজ কোথা আচ্ছা যাক মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে আল্লাহ পাক আবার গজব ছেড়ে দিছে কিসের গজব অনাবৃষ্টি কি বৃষ্টি দেশের মধ্যে রাস্তাঘাটে হাটে ঘাটে বাজারে ধোলা আর ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে বছর একটা বছর আবার মিছিল মিটিং লেগেছে দেখো ফেরে না খোদা ওকে রে এ খোদার করে খোদা আমাদেরকে বৃষ্টি দিতি আচ্ছা কোন বৃষ্টিদের মালিক কে আল্লাহ ফেরাই না কো যে আন্দোলন শুরু করেছে কোনো খোদাগিরি বেশি লাস্টিং করতো না এখানে জ্বালা যন্ত্র তো ঘুমাইতে পারলাম না এ বলে ঘুমাইতে পারে না আর আমার আল্লাহ ডাকবে না আমি আল্লাহ তোদের দয়া মা কারণে আমি আল্লাহ ঘুমাই নাম আল্লাহ রে কেন ঘুমাই নাম আমি আল্লাহ দে রহমান আমি আল্লাহ দে গফফার রে বললাম আমি আল্লাহ ঘুমাই গেলে আমি রহমানের অবমাননা হবে রে আল্লাহ কোন সময় তুমি আমি আল্লাহ রে গফফার বলে রহমান বলে ডাকবে আমি আল্লাহ ঘুমাই থাকলে বলস না তোর ডাকে সারা দিবে ঠিক না বে ঠিক এই আল্লাহ ঘুমাই না সেরাই না করে বলে ঘুমাতে পারে না আবার খুদাগিরি দাবি করে ঠিক না বে ঠিক দেখে মহা চিন্তা করছে এখন কি করবে তো বাটফা চিন্তা করছে বারে বারে যদি আল্লাহ কাছে যায় আল্লাহ যদি গোছো তো মেরালা আর তো যা তো রাত্রেবেলা ঠিক না ঠিক টেনশনে পড়ছে কি করবো তো পরামর্শ করতে বুদ্ধি দিব না আমার কোথাকে আসছে লাস্টিং করতো না এই চিন্তা করতেছে এই মুহূর্তে মিস্টার ইবলিস এসে ফেরাইনের কাছে 100 আইছে আর 100 কাছে ফেরাইনা ভাই ও কি হইছে আরে ভাই চিন্তা করতেছি আমি যে জনগণের কাছে খুদাগিরি দাবি করলাম এরা বলতেছে আমি বলে এদেরকে এখন বৃষ্টি দেয় আমি কেমনি বৃষ্টি দেবো ইবলিসা পরামর্শ দিচ্ছে নো চিন্তা ডুবুর্তি নো চিন্তা ডুবুর্তি এই মুসা আলাইহিস সালাম উম্মতরা এই বনি ইসরাইলা মুসা আলাইহিস সালামরে জ্বালাইছে এমন জ্বালাইছে আরেকদিন এক উম্মত মুসা আলাইহিস সালামের কাছে বলল হুজুর দাঁড়ান কই যান ও তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার একটা কথা কি কথা আল্লাহরে বলবেন আমার ভবিষ্যতে কি বিপদ আপদ আসবো এগুলো যেন আমি জানি না লাই এই বেক করে এগুলো জানলে তোর বিপদ হবো আল্লাহ যা করলে পারবে না 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 আপনি বুঝেন না হুজুর বলে বুঝেন না কয়টা জায়গা আল্লাহ কাছে কমনে তা আল্লাহ কাছে গিয়ে বলে আল্লাহ সুলুমুদ্দি বলতে তার সামনে কি বিপদ এগুলো জানতে চাচ্ছে তো আল্লাহ বলে দিছে তারে বইল সুলুমুদ্দি আগামী শুক্রবারে তার একটা লাল গাভী আছে গাভীটা মারা যাব এই খবরটা দেওয়ার বছর মধ্যে শুনে যাও আল্লাহ কিতা কইছে আল্লাহ বলছে তোর বলে একটা লাল গাভী আছে জি এই গাভীটা বলে আগামী শুক্রবারে মারা যাব আলহামদুলিল্লাহ কিতা কইছে তুই আলহামদুলিল্লাহ বলে কেন হুজুর আপনি বুঝছেন না হুজুর বলে বুঝছেন না ও কি বুঝছি না এ করছে কি তার সালাইকা এ আগামীকাল ওই গরুটা নিয়া তাহেবুর বাজার বেচালাইছে এ হুজুর ও টাকা গরু বেচালাইছি তাহেবুর বাজারও মরলে হেম দিকে মরবো রে টাকা ভরে কেমন বাটপার দেখেন আচ্ছা দেখ টাকা পেলে তো মশা ওর মধ্যে নিয়ে টাকা পয়সা আছে আমার আল্লাহরে বইলে আর কোনো বিপদ আপদ আসেনি একলে দেখছেন তো আমি বেঁচে যাবো আচ্ছা আল্লাহকে বলছে আল্লাহ আর তার কোনো বিপদ আপদ আছে কহ তার বিপদ আছে তার কিছু টাকা পয়সা আছে এগুলো হারাইয়া যাবো এগুলো হারাইয়া যাইব মুসা আলাইহিস সালাম চলো মধ্যে এখানে আস তোর বলে কিছু টাকা পয়সা আছে আল্লাহ বলছে এগুলো হারাই যাবো আলহামদুলিল্লাহ কিরে এখনো তুই আলহামদুলিল্লাহ বলে হুজুর আপনি বুঝছেন না হুজুর বলে বুঝছেন না ও কি তো বুঝছি না এক তাড়াতাড়ি বাড়িতে গিয়া টাকার ফুটলা দেন না বলছে হুজুর নেন টাকা ফুটলা আপনার হাতও দিলাম হারলে আপনার কেমন বার করেছে চিন্তা করে এ বিপদ দিয়ে দিচ্ছে নবীজির উপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ হাতে নিচ্ছে
হুজুর আবার আল্লাহকে বলবেন আর কোন বিপদ আপদ আসেনি, থাকলে দেখছেন তো আমি বিপদে বাঁচে যেতেছি গা, আমার আবার হয় না। তাহলে এই কথা বলবেন আর সামনে কোনো বিপদ আপদ আসেনি, এই কথা বলার পরে আবার দেখা যাচ্ছে কি এবার আল্লাহকে বলল, আল্লাহ তার কোনো বিপদ আপদ আছে? হ্যাঁ তার বিপদ আপদ আছে। তো কি বিপদ? সে আগামীকাল, তারা বললো আগামীকাল মারা যাবো। কোন কইন না নিল হুজুর, হুজুর আমারে বাঁচান, আমারে বাঁচান। হুজুরকে বলছিলাম না এই বিপদ গুলো আইলে তোর মালে, এখন আইছে জানে, এখন আইছে জানে। কাজে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, ঠিক না বেঠিক? যুবকরা আমাদের দিছে মাতা পিতার হক, এই বেশি কিছু বলতেন অনুরোধ রইল। এই তো আগে বললে তো বিষয়টা হেমাদা গেলাম। আচ্ছা যাক, তো এই আয়াতের মধ্যে আছে, সমস্যা নাই। وبالوالدين إحسانا আল্লাহ বলে মাতা পিতার সঙ্গে নরম নরম না গরম গরম, নরম নরম বলছে। ওই আল্লাহর হকে পরে আমি যে প্রথম বিষয় আলোচনা করেছি আল্লাহর হক, আল্লাহর হকের পরে মাতা পিতার হক আসেনি? আরে আসেনি? আছে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا মহান আল্লাহ বলে স্মরণ করো যখন বনি ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, হে বনি ইসরাঈলরা আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহর হকের পরে আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আমরা মাতা পিতার সঙ্গে নরম নরম ব্যবহার করার জন্য এই কথা কে বলছে? আল্লাহ। আর এরকম কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর হকের পরে দুনিয়া কোন মানুষের কথা না কইয়া আল্লাহ মাতা পিতার কথা এত কেন তুলে ধরেছে? মা বাবার সন্তানের জন্য যে কষ্ট করেছে পৃথিবীর কেউ এত কষ্ট করে নাই। লন্ডনের যুবক, তার মাথার মধ্যে চুল নাই, শরীরের চামড়া সাদা, চোখ নাই। মাকে নিয়ে অনুষ্ঠানে গেলে লজ্জা বোধ করে, শর্মিন্দা মনে করে